রাত্রে দেখছিলাম একদম ঠান্ডা কিছু বলে না। দোয়া করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি হচ্ছে আমার বারান্দায় বৃষ্টিতে গোসল করতেছি লিটারেলি। মানে হচ্ছে থাকে না যে আমরা ছাদে যাইতে হয় বৃষ্টিতে গোসল করতে হইলে, এত ঝড় আই গেস যে হাজিদের ওইখানে যারা ধরো আমি ক্যামেরা ক্লিন করে তোমাদের দেখাইতে চাইতেছি, মানে মিনিটের ভেতরে হচ্ছে তোমার পানি এসে অবস্থা খারাপ। এই দেখো মানে এইখানেই তুমি নিজে গোসল করে নিতে পারবা, এত বৃষ্টি আসতেছে। মানে আমাদের বারান্দাটা একটু হচ্ছে অ্যাঙ্গেল করে থাকার কারণে পানিটা ইজিলি ঢুকে যায়। দেখো কি অবস্থা, তুমি ইজিলি হচ্ছে আমি গোসল করতে পারতেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আজকে আমি আরাফা রোজা ছিলাম, যদিও বাংলাদেশে হচ্ছে 9 দিন হজ কালকে, বাট আমি হাজি সাহেবদের সাথে আজকে ভাবলাম যে আমি আজকে রাখবো, ইনশাল্লাহ আল্লাহ যদি নসিব করে তো কালকে আবার রাখবো। তো এখন আমি ইফতারের জন্য রেডি হচ্ছি, এখন তোমার আসরের নামাজের পরে। তো আমি একটু কফি হচ্ছে রেডি করব। তো কফির জন্য আমি এখানে কি করছি, তোমার হচ্ছে আমার কাছে হ্যান্ড বিটার নাই, তো আমি এখানে কি করলাম যে তোমার সুগার আর হচ্ছে কফি, হ্যাঁ এটাকে এখন আমি মানে ফোম করব। তো ভাবলাম যে তখন তোমাদের সাথে একটু কথা বলি। মানে আমি আজকে সারাদিন হজের বা সৌদি আরবে মক্কায় বা এই জিনিসগুলো সারাদিনই দেখছি যে ওদের ট্রেডিশন, ওদের ফুড, বিশেষ করে আমি তো খাওয়া দাওয়া আমার খুব পছন্দের একটা মানে টপিক হচ্ছে খাওয়া। মানে ফুড আমার খুব ভাল লাগে, মানে খাওয়া দাওয়ার কথা শুনলে তুমি মনে করো যে অন্য সব কিছু আর খাওয়া দাওয়া হচ্ছে আমার অন্য সাইডে। খাবার দাবার আমার খুব পছন্দের জিনিস। তো যাই হোক আমি দেখতেছিলাম যে সৌদি আরবে কে কী খায়, বিভিন্ন ব্লগারদের ব্লগও দেখলাম হচ্ছে, বড় বড় যারা ব্লগার আছে। তো খুব ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে আমি খাচ্ছি ওদের ওখানে। আমি দেখলাম যে ওরা একটা বিয়েতে গেল, তো ওনার ব্লগে আমি দেখলাম যে ওনারা হচ্ছে একটা সৌদি আরবের একজনের মাশাআল্লাহ একজনের বিয়েতে গেছেন। তো ওইখানে ওরা যেসব ফুড খাচ্ছিল ওগুলো ওরা দেখাচ্ছিল। তো ওটা যখন দেখলাম আমার খুব ভাল লাগছে, দেখে দেখে ভাল লাগছে বলতে আমার খুব বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক আমার এই যে দেখো মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, যখন আরেকটু চেঞ্জ হবে আমি তোমাদেরকে একবারে দেখাচ্ছি। মানে লাইফ হচ্ছে এত বেশি আনসার্টেন। তুমি আরাফার দিনে আসলে রোজা রাখার একটা কারণ হচ্ছে যে আরাফার দিনে হইতেছে বাকি দিনগুলোর মানে অনেক শ্রেষ্ঠ একটা দিন। তো তুমি আরাফার দিনে রোজা রাখলে তোমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন, তোমার নেক ইচ্ছাগুলো ইনশাল্লাহ পূরণ করবেন। এই কারণে আরাফার রোজাটা অনেক বেশি সিগনিফিক্যান্ট। তো আমি এই প্রথম আরাফা রোজা রাখলাম, এর আগে আমার আসলে কখনো রাখা হয় নাই, এই ফার্স্ট টাইম আমি আরাফা রোজাটা রাখা হচ্ছে আমার। খুব ভালো লাগতেছে। তবে আজকে না আমি আসলে মানে রমজান মাসে যেটা হয় তার চেয়ে একটু বেশি উইক ফিল করতেছি। মানে রমজান মাসে যেটা হয় না যে আমরা ধরো রেগুলার রোজা রাখলাম, মানে ওইটা একটা আলাদা মানে ইউজ টু হয়ে যাচ্ছ। তো আজকে রোজাটা রাখতে আমার যেটা হচ্ছিল যে আমি খুব মানে স্ট্যামিনা আমার কমে যাচ্ছিল এমন লাগছিল। তো যাই হোক স্ট্যামিনা বাড়ছে হচ্ছে তোমার যেটা বললাম, ওই মক্কা মদিনার কিছু ভিডিও দেখলাম যে ওনারা কীভাবে হলো তোমার আচ্ছা আমার মনে হচ্ছে যে এটা অনেক বেশি সময় লেগে যাচ্ছে, আমি একটু ওভেনে দেওয়ার চেষ্টা করি। চলো ওভেনে দিলে এটা হয়তো বা আমার যে সুগারটা আছে একটু তাড়াতাড়ি মেল্ট হবে, আই ডোন্ট নো। এখন আমার মাথায় আসলো তো আমি দিচ্ছি, আমি আগে কখনো দিই নাই। চলো একটু দিয়ে টেস্ট করি। তো আমি ফার্স্টে কী করবো, ওভেনটা অন করলাম, প্রিহিট করলাম। সকালে হচ্ছে আমি হয়ে গেছে দেখো, মানে আমার মেন টার্গেটটা ছিল যে তোমার সুগারটা ব্লেন্ড করা জন্য। আমার কাছে হচ্ছে তোমার আছে রুয়াবজা, আর এখানে আমি একটা স্যান্ডউইচ এনে রাখছি এটা। আর দেখো
আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আজকেও আমি আরাফার রোজা, গতকাল লেটটাও ছিলাম, মানে 26-27 দুটা মিলাই আসি। আল্লাহ রহমতে আল্লাহ নসিব করছে দেখে থাকতে পারছি আর কি। তো এখন হচ্ছে আমি একটু আগে নিচে গেলাম আমাদের মাশাল্লাহ গরুটা দেখতে। ও একটা রেড কালারের গরু। তো আমি হচ্ছে আবার যখন বিকেলের দিকে যাব তোমাদেরকে একটু দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আর এইটা দেখো আমার রোজ প্ল্যান্টের যেটা বলছিলাম না, এই যে এটা ফুলটা ঝরে গেছে, এটা আমি কেটে ফেলবো। এটা কাটার সময় পাচ্ছিলাম না আমি, মানে আমি বারবারই কাটতে যাই, আর এটা যে বারান্দায় থাকে, আর আজকাল তো ঢাকায় এত বেশি ঝড়, তো আমি ভুলে যাই বারবার কাটতে। আর একটা জিনিস কি জানো, রিসেন্টলি যেটা হয়েছে, হুট করে আবার মানে থাকে না যে আমি আসলে একদম মন থেকে আসলে ব্লগিংটা করা, হ্যাঁ, আর কোনো কারণ নাই, কেউ আমাকে করতেও বলে নাই বা না করলেও কোনো প্রবলেম নাই। আমি জাস্ট আমার তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, দ্যাট ইজ দ্য অনলি রিজন যে আমি ইউটিউবে ব্লগটা করি। আর অনেকেই হচ্ছে, আমি জানি আমার চ্যানেলটা হচ্ছে খুব ছোট, বাট তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করো সোফার, আমি যেটা বুঝতে পারছি। তো টু বি অনেস্ট, আমি আজকের ভিডিওটাও মানে ইচ্ছা করতেছিল না যে ভিডিও করব, বা তারপরে আমার কাছে মনে হলো যে না, তোমাদের সাথে কথা বলি, কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। তো দিস ইজ দ্য লাইফ। হ্যাঁ, মাঝে মাঝে আমার মাথার ভিতরে এরকম আসে যে এক্স্যাক্টলি আমরা পৃথিবীতে কেন, তুমি যদি এটা ভাবো যে আমরা পৃথিবীতে কেন, এক্স্যাক্টলি ওয়াই উই আর হেয়ার। তো এখানে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য দুনিয়ায় আসছি, তাই না? তো যদি তাই হয়, তাহলে সাথে সাথে আবার এত কম্পিটিশনস, এত চাহিদা, তারপরে তোমার ভালো লাগা মন্দ লাগা, অনেক কিছু মিলায় এত কিছু কেন, তাই না? তো এই যে বিষয়গুলা সব মিলায় দেখা যায় যে তোমার হচ্ছে ইউনো লাইফ অনেক বেশি স্ট্র্যাটেজিক, মানে আমার কাছে মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে রিসেন্ট আমার মাথায় যে জিনিসটা আসতেছে, কখনো কখনো আমি অনেক কিছু নিয়ে রিগ্রেট করি যে আমি আচ্ছা ওই সময় এটা করলাম না, বা কেন করলাম না, করলে ভালো হতো, এমন আর কি বিষয়টা। কিন্তু দেখো, আই ডোন্ট নো, যে আমি আসলে এমন আমার সাথে অনেক কিছুই হয়েছে যে আমি ধরো ট্রাই করছি, আল্লাহ পাক সাথে সাথে আমাকে সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছে, মানে একদম লিটারেলি আমি যেভাবে চাইছি, মানে একদম প্রসেস ফুডের মতো দিয়ে দিছে। যে ধরো আমি যখন যেটা চাইছি সেটা আমার সাথে হয়েছে, লিটারেলি হয়েছে আমার সাথে এরকম। তো এই যে বিষয়গুলা আমার আজকে একদম শীতের মতো হয়ে গেছে, একটু ভ্যাসলিন দিতে হচ্ছে আমাকে বারবারই। তো যেটা বলতেছিলাম আমি তোমাদেরকে, মানে থাকে না যে তুমি যখন যেটা চাও ঠিক সেভাবে হয়েছে, আমার সাথে এরকম হয়েছে, জাস্ট লাইক আ মিরাকেল। আমি যেমন চাচ্ছিলাম তেমনই হচ্ছে। তো আল্লাহ কি করে, তোমাকে দিয়ে পরীক্ষা করে যে হোয়াট ইউ ইউজ টু ডু, তুমি তখনও তার শুকরগুজার হও কিনা। আবার আল্লাহ পাক কি করে, তোমার কাছ থেকে এটা নিয়ে যাবে, নিয়ে পরীক্ষা করবে যে তুমি ধৈর্য ধরো কিনা, বা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো কিনা। এই সবই পার্ট অফ তাওয়াক্কুল, মানে পার্ট অফ ফুল প্রসেস। হ্যাঁ, তো আজকের ভিডিও যখন আমি মানে ভাবতেছিলাম যে আচ্ছা একটা ভিডিও তো দেয়া দরকার তোমাদের কাছে, ফুল ফ্রেজের একটা ভিডিও, যেহেতু ঈদুল আজহা। তো আমি ভাবলাম যে কালকে বাংলাদেশে ইনশাল্লাহ ঈদ, আজকে হাজি সাহেবরা ঈদ করতেছেন মাশাল্লাহ। তো আমি আজকে রোজা আছি, আর গতকালও ছিলাম আলহামদুলিল্লাহ। ওইটার একটা ভিডিও হয়তো আমি একটু ক্লিপ করে করে তোমাদের সাথে অ্যাড করে দেবো। তো এই যে বিষয়গুলো আমার কাছে মাঝে মাঝে আমি ভাবি যে রিগ্রেট হয় আমার অনেক কিছু নিয়ে, তখন আমি ভাবি যে রিগ্রেট করাটা আসলে কতটা বেশি যুক্তিযুক্ত, আর যদি রিগ্রেট না করি তাহলে অন বিহাফ কী করা উচিত, তাই না? আচ্ছা, আমার এখন না একটা মানে কথা বলতে বলতে একটা জিনিস মাথায় আসলো। গত বছর তোমরা দেখছো যে হচ্ছে আমরা হলো ইয়েতে যাচ্ছিলাম, ইন্ডিয়াতে আমি যখন গেলাম, তো তখন আমার কাছে সামহাও আমার কাছে ক্রেডিট কার্ড ছিল না, ফ্যামিলির ওনারদের কাছে ছিল, বাট ওখানে 1:2, মানে একজনের সাথে একজন যাওয়া যায় বা দুজন যাওয়া যায়, এরকম কিছু ইয়ে ছিল। তো যাই হোক, ওই অফারটা তখন আমি হয়তো বা ইয়ে করতে পারিনি, অ্যাভেল করতে পারিনি। কিন্তু তখন না আমার কাছে কেন জানি মনে হলো যে আমি আমার কাছে তো আই কুড হ্যাভ ইট, তাই না? আমি এটা আমার কাছে রাখলেই পারতাম। তো
মানে একটা জিনিস একবার এক্সপিরিয়েন্স করার পরে হইতেছে অনেক সময় চোখ খোলে তোমার। আর একটা জিনিস হইতেছে বাই ডিফল্ট তোমার কাছে কিছু জিনিসের ফ্যাসিলিটিস ইউ উইল গেট ইট বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট যে ফ্যাসিলিটিসগুলো আমরা পাই ওগুলোকে আমরা বেশি ইয়ে করবো না। দেখবা তুমি অনেক সময় এটা হয় যে বাই ডিফল্ট পাওয়া জিনিসগুলোর ভ্যালু কমে যায়। তো আর যেটা না পাওয়া জিনিস যেগুলো অনেক বেশি আকাশ চুমি একটা ড্রিম ল্যান্ডের উপরে থাকে আর কি। তো যাই হোক, মানে এটা একটা ক্রেডিট কার্ডের কথা এখন আমি এই কারণে বললাম, এখন আই এম হ্যাভিং 3 ক্রেডিট কার্ড, ভালো ভালো ব্যাংকের। তো নাও আই এম নট ফ্লাইং এনিওয়ে, রাইট? তো এই যে কিছু বিষয়গুলো, বাট আমি ওই যে আমি তোমরা অনেক সময় দেখবা যে আমি চাকমা আমার ফ্রেন্ড ম্যাডামের বাসায় যাই, হ্যাঁ। তো আমি ম্যামকে বললাম যে ম্যাম চলেন কক্সবাজার একটা ঘুরে আসি। তো কক্সবাজার যদি ঘুরতে যাই এটার পিছনে একটা বিগ একটা ইয়ে থাকবে যে ধরো মানে ফ্যামিলির সাথে কক্সবাজার আপাতত যাওয়া হবে না আই গেস, না ফ্যামিলির সাথে কক্সবাজার গিয়ে খুব একটা মজা পাবো না। তো ফ্রেন্ডের সাথে গেলে যে মজাটা পাবো, রাইট নাও আই এম ফিলিং লাইক দ্যাট। ফ্যামিলির সাথে যে যাবো না তাও না হতে পারে, ইফ আই এম গোয়িং উইথ ফ্যামিলিজ দ্যাট ইজ অলসো গ্রেট মেবি লেটার, এটাও হতে পারে। তো আমি যেটা ভাবতেছিলাম, তো যদি কক্সবাজার আমার যাওয়া হয় তাহলে তোমাদের সাথেও আমি হচ্ছে কিছু ফ্যাসিলিটিসগুলো শেয়ার করতে পারবো। তো লাস্ট ইয়ার আমি একদিন হঠাৎ করে উত্তরাতে তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে আমি আবার মানে তখন আমার বাসার আশেপাশে কোনো বিএফসি ছিল না, এখন আছে আলহামদুলিল্লাহ। তো তখন ছিল না, তো আমি উত্তরা যে তোমার জসিমউদ্দিন ব্রাঞ্চটা আছে ওইটার ওইখানে তোমার আড়ংয়ে গেছি। তো আড়ংয়ের পাশে যেই দেখবা যে একটু জসিমউদ্দিন আড়ংয়ের কাছাকাছি হচ্ছে তোমার বিএফসিটা একটা আছে, একটু পুরানোই ওই বিএফসিটা, মোটামুটি তোমরা চিনবা। তো ওটাতে গেলাম, ওটাতে মানে আমি যখন নিচে আসছি তখন নিচে আসার পরে আমি দেখলাম যে একটা ভাইয়া হচ্ছে আমাকে ডেকে একটা কার্ড দিল, বলতেছে যে আপনি এটা বনানী থেকে একটা অফিস থেকে এখান থেকে শেয়ার করবেন, এখানে 3 রাত 2 দিনের প্যাকেজ হচ্ছে হোটেলের কিছু জিনিসপত্র ফ্রি দিচ্ছিল ওরা কমপ্লিমেন্টারি, তো ওখান থেকে কালেক্ট করবেন। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে গেলাম ওখানে, ওখানে তোমার ফ্যামিলি নিয়ে যাইতে বলে। তো যাই হোক ওখান থেকে ওটা আমি কালেক্ট করছি, ওইটা ডেট থাকবে 2027 সাল পর্যন্ত, তার মানে সামনের বছরের জুন জুলাই পর্যন্ত আছে, সেম টাইমের দিকে অ্যারাউন্ড 2027 পর্যন্ত ডেট আছে। তো এর মাঝখানে যদি আমরা চাই, ওখানে 4 জনের জন্য ক্যাপাসিটি দেওয়া হয়েছিল, ওখানে আমরা মূলত মনে হয় একটা টিকিট পাইছিলাম যেখানে একটা কাপল যাইতে পারবে, মানে 2 পার্সন আর একটা কিড। পরে ওখানে যাওয়ার পর আমি আর একটা জোগাড় করছিলাম। সো মোটামুটি তোমরা 6-7 জনের একটা ফ্যামিলি আরামসে যাওয়া যাবে। তো এটা ডেট আছে হচ্ছে তোমার 2027 সাল পর্যন্ত। যদি তাই হয় তাহলে হয়তো বা ফ্যামিলি সহ গেলেও এটা কোনো খারাপ মানে হবে না। আর একটা জিনিস হচ্ছে যে আমি ওই বললাম না আমার ম্যামের সাথে যখন যাইতে চাচ্ছিলাম তখন আমি ওনাকে বললাম যে তাহলে চলেন আমরা ট্রেনে যাই, তাহলে হচ্ছে কস্টিংটা একটু কমবে। যেহেতু আমরা ফিমেল যাচ্ছিলাম, ফিমেল গেলে আসলে মানে থাকার জায়গাটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই আমি। থাকাটা আর খাওয়াটা তো তোমরা জানো আমি খুব ভোজন রসিক একজন মানুষ। খাওয়া দাওয়া আমার খারাপ হলে কিছুই আর ভাল লাগে না। খাওয়া দাওয়া ঠিক থাকলে আমি ঠিক থাকি, আর খাওয়া দাওয়া যদি ঠিক না থাকে তখন আমার একদম ভালো লাগে না কোনো কিছুই আর। তো ওনাকে বললাম যে ঠিক আছে ম্যাম, তাহলে আমরা হচ্ছে ইয়ে করি, আগে থেকেই টিকিট কাটি, নেক্সট মান্থে যদি যাওয়া যায় আর কি। ম্যাম আমাকে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, নট যে একদম ফুল গ্রিন সিগন্যাল দিয়েছে। তো যাওয়া হয়ে তো খুব ভালো হবে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। মানে যেটা বললাম আমি তোমাকে যে মেইন আমরা যেহেতু ফিমেল যাচ্ছি, সবাই ফিমেল অবভিয়াসলি, তো থাকার জায়গাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, তাই না? থাকার জন্য হাইজিন বলো সব বলো, পুল থাকবে, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্সটা ভালো হবে, এরকমই সবাই আশা করে, তাই না? তো আই এম দ্য সেম। তো ভাবতেছিলাম যে যদি যাওয়া হয় আর কি, তো তোমাদের সাথে আমি ওই যদি যাওয়া হয় ইন কেস আমার, তাহলে আমি তোমাদের সাথে শুরু থেকে একদম শেয়ার করবো ইনশাল্লাহ। যদি ট্রেনে যাই তাহলে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে পৌঁছানো পর্যন্ত। আর তোমরা জানো যে আমি একটু ফাঁকিবাজি ব্লগিং করি, তো ওরকম ফাঁকিবাজি না করলেও কিছু কিছু ইনফরমেশন আই উইল গিভ ইউ প্রপারলি। আর আমি আসলে সবসময় চাই যে তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদের সাথে আমি হচ্ছে মানে তোমরা আমাকে অনেস্টলি জানবা, মানে অ্যাজ এ পার্সন হাউ আই এম এ পার্সন, এটা তোমরা জানবা। হ্যাঁ, আমি কি করতে পারি না করতে পারি, মানে পজিটিভিটিটা তোমাদের কাছে যাক, এটা আমি চাই। যে
তোমাদের হচ্ছে তোমরা সেটাই জানো যেটা মানে অথেন্টিকলি আমি যখন তোমাদের সাথে কথা বলতে বসি তোমরা ওইটুকুই জানো যেটা নাকি ট্রুলি আই ওয়ান্ট টু টেল ইউ পিপল। এর চেয়ে কমও না, এর চেয়ে বেশিও তো জানা সম্ভব না। তো এটাই আর কি, আমি চাই যে আমার ট্রু সেলফটা আসলে রিফ্লেক্ট করুক তোমাদের সাথে ইন ওয়ান লাইন আর কি। ওকে, তো এই একটা। আর কালকে যে আমি একটু আগে সকালে হচ্ছে নিচে গেছি, তোমার গরুর কাছে গেছিলাম, মাসাল্লাহ অনেক সুন্দর। বাট আমি মানে আমাদের গরুর কাছে যাইতে পারি না, আমাদের বিল্ডিংয়ের নিচে এত গরু রাখা হয়েছে, আমাদেরটা হচ্ছে আমার জাস্ট পাশের বিল্ডিংয়ের নিচে রাখা হয়েছে একদম কাছাকাছি। তো ওর কাছে আমি এখনও যাইতে পারিনি, ওর কাছে আমি যাব ইনশাল্লাহ, যাব। আমি ওর ভিডিওটা একটু তোমাদেরকে দেখাবো, আর তোমরাও তোমাদের গরুর ছবি আমাকে পাঠাইতে পারো, ছাগল যে যা দিচ্ছ পাঠাইতে পারো। আর যারা হজে গেছো তাদের তো মাশাল্লাহ সবাই সুস্থ সবল মতো দেশে ফিরে আসুক, যার যার দেশে তারা চলে যাক, এটাই হাজিদের জন্য দোয়া থাকবে, আমার শুভকামনা থাকবে। আমি মানে ভাবতেছি, ও আচ্ছা, আমি এইবার ঈদে ইনশাল্লাহ যদি বার্গার বানাই, বার্গারের ভিডিও তো দেখবা তোমরা। আমি মোটামুটি সব কিছু কিনে এনে রাখছি, তোমার বার্গারের বান কিনে আনছি, কারণ এখানে যেটা আমি দেখলাম যে আমার লাইভ কিচেন ছিল, এটা বন্ধ হয়ে গেছে। আর আমি মিনা বাজার গেলাম, একদম কালকের ব্রেডটা আমি পাইছি, তো আমার 2 দিন পুরানো ব্রেড হবে, ওই 2 দিন খাওয়াই যায়। তো কালকে বিকেলের দিকে গেছিলাম, তো কালকে 26 তারিখ ছিল, ডেটটাও 26 তারিখ লেখা ছিল। আমি 26 তারিখের ব্রেডটা নিয়ে আসলাম, 4টা নিয়ে আসছি, এক প্যাকেটে 4টা ছিল। তো ওইটা আমি একটু, তোমার আমার কাছে বাটার নাই, আমি চিজ কিনে নিয়ে আসছি, আর আমার কাছে ঘি আছে, যেটা আমি বাটারের কাজটা আমাকে ঘি দিয়ে করতে হবে ইনশাল্লাহ। আর আমি সস কিনে নিয়ে আসছি, সস আমার একদম ভালো হয় নাই, চিলি সসটা নিয়ে আসছিলাম, সুইট চিলি সসটা প্রাণের। আমি আসলে একদমই রিকমেন্ড করবো না তোমাকে এটা, মানে খুবই খারাপ লাগছে আমার কাছে সসটা। এটা আমি যখন অনেকক্ষণ মানে বটলটা থেকে আমি এটা নিতেই পারি না এই সসটা, তাহলে হচ্ছে কীরকম হলো, তাই না? তো যাই হোক, আমি আজকে আমাকে আলাদা সস কিনতে হবে, প্লাস মেয়োনিজ কিনতে হবে, যদি আমি মেয়োনিজ দিয়ে বানাই আর কি। তোমার বার্গারে তো একটু দিতে হবে বার্গারের সসটা বানানোর জন্য, এই আর কি মোটামুটি। আর মাথার ভিতরে না আমার একসাথে অনেক কিছু আসে, এই একটা জিনিস যে মাথার ভিতরে একসাথে অনেক কিছু চলে আসলে আসলে। আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে হচ্ছে তোমার মানে চোখ খোলার পরেই আমার মনে হয়েছে যে আল্লাহ নিশ্চয়ই তোমাকে নিয়ে কোনো প্ল্যান রাখছে। অবভিয়াসলি আল্লাহ উইল কিপ আ প্ল্যান ফর ইউ, ফর মি, ফর এভরিওয়ান। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আছেন, থাকবেন আমাদের সাথে, এটাই। দুনিয়া তো আসলে দুনিয়ার টাইমটা খুব ছোট, দুনিয়া টাইমটা এত ছোট যে তুমি যখন তুমি পিছনের দিকে তাকাবো তখন তোমার কাছে মনে হবে আরে আমি তো তখন এত বড় ছিলাম না, আমি তো ছোটই ছিলাম। আবার সামনের দিকে তোমার কাছে মনে হবে একটা দীর্ঘ পথ আছে। এটা আসলে একটা শয়তানের ধোঁকা, আমি এটা শুনলাম আর কি। শয়তান নাকি মানুষকে হচ্ছে এমনভাবে ধোঁকা দেয় যে সে ফিউচার নিয়ে কনসাস হয়ে যায়, ভয় পায়, অনিশ্চয়তা, আনসার্টেনিটিতে চলে যায়, আর পাস্ট থেকে সে বেরোইতে পারে না। দিস ইজ দ্য থিং। তো এগুলো আসলে নর্মাল জিনিসপত্র, ফেনোমেনা, এগুলো নিয়ে বদর হওয়ার কিছু নাই। তো আমরা সবসময় আল্লাহর কাছে হচ্ছে জান্নাতুল ফিরদৌস চাইবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে তোমরা যখন চাইবা তোমরা জান্নাতুল ফিরদৌস চাই। তো এটা হচ্ছে টার্গেট আমাদের সবারই, আসলে আলটিমেট ডেস্টিনেশন। হাজিরা যারা আছে, আমি আবারও বলতেছি যে আমি আসলে চাই যে তারা তোমার হচ্ছে খুব সেফলি দেশে চলে আসুন, যার যার দেশে শেষে চলে আসুন। বাংলাদেশের হাজিদের যারা আছেন তারা বাংলাদেশে সেফলি চলে আসবে, আর দেশের জন্য দোয়া করবে। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস সবাই ভালো থাকবে, ভালো মতো ঈদ উদযাপন করবে, আর পশুকে কষ্ট দিও না কেবি, এটা একটা ইস্যু। নিয়ম মাফিক আমরা সবাই কোরবানি করবো, কোরবানির মাংস খাবো। আমাদের বাসায় আমরা বিরিয়ানি রান্না করবো, আম্মুকে আমি বলে দিছি আজকে তেহারির কথা। আর কালো ভুনার জন্য মশলা টশলা রেখে আনা হয়েছে, কালো ভুনা। আর হচ্ছে তোমার এই তো এগুলো মোটামুটি যা যা লাগে। তো সব মিলায়ে আমি বানাবো বার্গার ঈদের দিন। আমি হচ্ছে আল্লাহ যদি নসিবে রাখে ঈদের দিন, তাহলে আমি কী খাচ্ছি, বার্গার বানাবো, আমি একটা ডাবল ডেকার বানাবো, দ্যাট শুড বি স্ম্যাশ বার্গার। আমি ওই যে তোমার ইউটিউবে দেখেই শিখতেছি, তোমাদেরকেও আমি রেসিপিটা দেখাই দেবো। তো স্ম্যাশড বার্গার খাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে, তো নিজেই বানাই নিলে ভালো হবে। আচ্ছা, আর হচ্ছে তোমার
সাথে হলো তেহারি গরুর মাংস, আর ঝোল মাংস তো থাকবেই, ওটা তো কমন। 2-3 দিন পরে হয়তো আমি কালা ভুনাটা রান্না করবো, এখন আর না, মানে একবারে সব হয়ে যাবে আর কি। আর সেমাই রান্না করব ইনশাল্লাহ। সেমাইটা মনে হয় আজকেই রান্না করে রেখে রেখে দিব, যেহেতু আজকে আমি রোজা, এখন আমি আর কি রান্নার কাছে একটু কম যাচ্ছি। সেমাইটা রান্না করবেন আল্লাহ চাইলে। এই তো সব মিলায় আমি যখন নিচে যাব দুপুর বিকেলের দিকে তোমাদের সাথে, তখন আবার কথা হবে। রাত্রে দেখছিলাম একদম ঠান্ডা, কিচ্ছু বলে না। জোর করে দিলাম। দেখো এলাকায় গরু নিয়ে যাওয়ার, কোনো গরু নিয়ে যাইতেছে আবার